সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসছি মিরপুর 11 নাম্বার ভাইরাল ম্যান আমাদের ইকবাল ভাইয়ের কাছে। জানানোর চেষ্টা করব আজ বৃহস্পতিবার ইকবাল ভাইয়ের বেচা বিক্রির কি চিত্র এবং কয়টা গরু হয়েছে এবং আজকে মাংসের মান কেমন সেই সম্পর্কে এবং কেমন দামে বিক্রি করছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো। শুরুতে যদি আমরা একটু দেখাই ইকবাল ভাইয়ের দোকানে, এটা কিন্তু নতুন সংযোজন আমাদের ইকবাল ভাইয়ের দোকানে। একটা সময় কলিজা, ফ্যাপসা, পায়া, পুরি এগুলো কিন্তু বিক্রি করতো না, পাইকারি খুচরাতে উনি কিন্তু এগুলো সেল করতো। না না, আমি এখন বর্তমানে কিন্তু উনি সেটা কিন্তু দোকানেই বিক্রি করার চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম ইকবাল ভাই। वालेकुम अस्सलाम। কেমন আছেন ভাইজান? हाँ हाँ, है ना, खा सकते हैं। सबके लिए 2500 दिएगा, ठीक है, ले जाइए 1500 जी, लीजिए, ठीक है। ये 2000 रुपये बोलना नहीं पड़ेगा, आप खाली बोले खा सकिएगा। अभी आरो बेसी दाम है, देखिए ना कितना मोटा पाया, ठीक है। 500 रुपये कम हो गया, 500 रुपये सिर्फ आपका एक बात में खा सकेंगे, यही बात में। अच्छा हसन, ये पार्ट बना दो, পা বিক্রি করলেন? नहीं लीजिएगा तो 2800 पड़ेगा, चाटों के लिए 1500। देखिए ये 2000 का पाया, बना के दे देने से रख के आराम से खाते रहिए। बना दो, चाटो बना दो। आप विश्वास करिएगा, 1800 रुपये बोल दो, आप सिर्फ बोले खा जाएंगे इसीलिए। नहीं नहीं, हम लोग को मानना ही करती है। हाँ, देखिए ना कितना वजन है पाया में। পায়া বিক্রি হইলো ভাই? হ্যাঁ, পায়া বিক্রি। যাক মাশাআল্লাহ, এই যে পায়াগুলো কিন্তু বিক্রি হইলো। অনেক মোটা মোটা পায়া দেখেন। হ্যাঁ, দেশি গরু, তারপর গরুটা মানে বড় ছিল একটু নাকি? দেখেন কত মোটা। नहीं बोला अच्छा, ये लीजिए। কততে বিক্রি করলেন? এটা 1500। 1500? হ্যাঁ, মাশাআল্লাহ। বন্ধুরা, যে খালি গোস্ত গেলাম। ক্রেতারা চাইলে তো ভাই নিতে পারবে তো এখন? কেতা চাচ্ছে দিচ্ছি, দিচ্ছেন দিতে না? পারবে না। মাশাআল্লাহ। কেলা পাউডার পহলে বানা দো। আচ্ছা, কি অবস্থা ইকবাল ভাই বলেন একটু, কেমন চলতেছে বেচা বিক্রি? আলহামদুলিল্লাহ, আমার ভালো চলতেছে ভাই। ভালো চলতেছে না? হ্যাঁ। প্রতিদিন এখন আনুমানিক গড়ে কয়টা করে যাচ্ছে? দুইটার নিচে তো কোনোদিন দিনই ভাই। দুইটার নিচে যাচ্ছে না? আচ্ছা, আজকে কয়টা হইলো ভাই? আজকে অলরেডি দুইটা হয়ে গেছে, আচ্ছা, তো প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। দুইটা হয়ে গেছে, অর্ধেকের বেশি প্রায় শেষ। হ্যাঁ। আরো কি চিন্তা ভাবনা আছে কিনা ভাই? হ্যাঁ, আরো চিন্তা ভাবনা আছে, গরু আছে। যদি আরো মানে 1 ঘন্টার ভিতরে আরো 50 কেজি করে বিক্রি হয় তো ওটা জবাই দিয়ে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, 680তেই তো দিচ্ছেন ভাই? হ্যাঁ 680 টাকা দিচ্ছি। মাশাআল্লাহ। আমি আগেও বলছি, এখনো বলছি 700-র উপরে আমি যাবো না। হ্যাঁ, এটা তো আপনি বলেনই সব সময়, তো সর্বোচ্চ 700 থাকবে। হ্যাঁ, সর্বোচ্চ 700, নাহলে আমার দোকান বন্ধ হয়ে যাবে। 700-র উপরে বেচবই না। যাক 800, মাশাআল্লাহ। 850 টাকা। আচ্ছা ইকবাল ভাই, এই যে শুক্রবার সময়টা সপ্তাহে একটা দিন আসে, এই শুক্রবারে গড়ে আপনার এভারেজে কেমন যায়? মানে মাসের প্রথমে একটা বেচা কিনি হয়। এখন তো ব্যাপার হচ্ছে কুরবানির টাইম তো, জি। এখন না হলেও 5টা যাবে শুক্রবারে শুক্রবার। আর অন্যান্য কুরবানির পরে এমনও দিন আছে ভাই, 12টাও জবাই দিচ্ছে, 12টাও বিক্রি করছে। 12টাও বিক্রি করছে, 12টা সুবহানাল্লাহ। বিক্রি করছে। হ্যাঁ, যাক আল্লাহ মাশাআল্লাহ। দিলে সেই সময় আবার আসবে। আচ্ছা, হ্যাঁ, যাক ভাই, এখন কি নতুন কোনো প্ল্যানিং বা এমন কোনো কিছু চিন্তা ভাবনা আছে কিনা আপনার সামনে, বা কুরবানির কোনো বিজনেস নিয়ে প্ল্যানিং করতেছেন কিনা? প্ল্যানিং তো অবশ্যই আছে। আচ্ছা, আর ক্রেতারা বলতেছে কি কুরবানির গরু আপনি কিনে দেবেন, আমি ওদেরকে বলছেন আপনি খাতে থাকবেন, আমি কিনে দেবো। কয়েকজন বলছেন না আমি যাব না, আপনি কিনে নিয়ে আসবেন। মানে আপনাকে টাকা দিয়ে দিবে, আপনার উপরে বিশ্বাস করে ছেড়ে হ্যাঁ, দিবে। বিশ্বাসের উপরে আছে। আর 2 আমার সাথে যাবে। আচ্ছা, আর এমন হতে পারে ধরেন আমি নিজেই কিনে এনে বেচতে পারি, তাও হতে পারে। আচ্ছা ঠিক আছে না? আচ্ছা ইকবাল ভাই, অনেক জায়গায় আমরা দেখতেছি যে আপনাদের এই মাংসগুলা সুপার শপ বা এমন কোনো একটা ইয়েতে যাচ্ছে, আপনার কি এই পর্যন্ত এরকম কারোর সাথে ডিল হয়েছে কিনা? ডিল হয়েছে, দিছি, সমস্যা নাই, অনেক দিছি। আচ্ছা, মানে এটা দিচ্ছেন, এখন আপাতত বন্ধ আছে? আপাতত বন্ধ আছে। যাক, আবার কুরবানির পরে আল্লাহ দিলে হবে, কারণ সুপার শপে তো সবাই ভিআইপি কাস্টমাররা যায়। হ্যাঁ হ্যাঁ এখন ওনাদের বেচা কিনা একটু কম হবে। হ্যাঁ। আমার অনেক জায়গায় ঘুষ গেছে। আচ্ছা, সুপার শপে যখন আপনারা মাংস, হাইওয়ে রোডে আছে না আপনার, এই চিটাগাং কুমিল্লা হাইওয়ে হ্যাঁ রোডে, হ্যাঁ হ্যাঁ, ওর পাশে যেগুলো আপনার রেস্টুরেন্ট আছে সব কয়েকটাতে আমি দিচ্ছি। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ।
দেখ চমৎকার কিন্তু, এবং আজকে কিন্তু ইকবাল ভাই কয়টা হয়েছে? দুইটা হয়েছে। দুইটা অলরেডি তো দেখলেন, 4টা পাবে। হ্যাঁ, হ্যাঁ। আর 4টা একদম হ্যাঁ সহজ হিসাব। হ্যাঁ, কেন আমি মিথ্যা কথা কব ভাই? আমি বেচবো 2টা, বলবো 10টা, কোনো দরকার আছে? আচ্ছা, হ্যাঁ। আমি কেন গুণা করব? এরকম কি অনেকেই করে ইকবাল ভাই, যে 3টা হয়েছে বলে ফেলাইলাম 5টা? আপনি নগদ প্রমাণ দেখিয়ে দেন, আমাকে থেকে বুঝাই দেন। 2টা গরুর 8টা পা, আমার কাছে 8টা পা ছিল, 4টা বেশি, 4টা আছে। দেখ চমৎকার চমৎকার কিন্তু ওই পাশ সাথে কিন্তু চলছে বেচা বিক্রি। আমরা যদি একটু দেখাই, এবং মাংসের কোয়ালিটিটা যদি দেখেন, আজকে বকন ছিল তো ভাই? জি জি জি, একদম ছোট বকন। হ্যাঁ। কয় দাঁতের ছিল ভাই গরুটা? এটা 4 দাঁতের। 4 দাঁতের। কেমন ওজন পাইলেন এটাতে? একটাতে পাইছি ভাই 117 কেজি, আচ্ছা, আর একটা পাইছি 3 গুণ 5 কেজি। 3 মণ 5 কেজি কিন্তু একটাতে পাইছে। তো যাই হোক বন্ধুরা, দেখাচ্ছিলাম কিন্তু ইকবাল ভাইয়ের মাংসের দোকানের আপডেট আজকে বৃহস্পতিবার। এবং যারা চান ইকবাল ভাইয়ের কাছ থেকে, এই যে মাথার মাংসও কিন্তু আছে ইকবাল ভাইয়ের কাছে। কত করে দিচ্ছেন ভাই মাথাটা? ওই 400 করে। 400 করে দিচ্ছেন। চমৎকার। এটা কিন্তু সব জায়গার থেকে কম। ব্যবসাটাও কি ওইটাই আছে? 400 আছে তো? আচ্ছা, চমৎকার কিন্তু। যদি কথা কাজে মিল না হয়, হ্যাঁ, আমার সমস্যা হবে, আমার মানুষ মন্দ বলবো, প্লাস আপনাদেরকে দুটো কথা হ্যাঁ, বলবো। হ্যাঁ, যে ঠিক আছে না? ভিডিও করতেছেন, কথার সাথে কাজ মিল পাচ্ছি না, সেটাই। সেটাই। অনেক চিন্তা করে ভাই, অনেক চিন্তা করে ব্যবসা করতেছি, যেহেতু 2টা মানুষ 2টা কমেন্টে খারাপ কথা না বলে। সেটাই। আর অবশ্য ভাই, ভিডিওতে একটা কথা বললে সেটা অবশ্যই আমরা চাই যে আপনারা রাখেন সেই কথাটা। ঠিক আছে, আপনাদের সম্মানের সাথে আমাদের সম্মানটাও কিন্তু জড়িত। এটা সবসময় আমি চিন্তা করি ভাই। সেটাই। ঠিক আছে না? তো বন্ধুরা, যাক দেখাচ্ছিলাম যেহেতু কিন্তু। ব্যাপার হচ্ছে কি, আমি একমাত্র ভাইরাল হয়েছি আপনাদের মাধ্যমে, আপনাদের কারণে। ঠিক আছে, আবার কথার ভিতরে চলে আসছে, জি, আমাকে যে পুরো বাংলাদেশ না ওয়ার্ল্ডের মানুষ চিনে, জি, জি। এটা মিডিয়ার মাধ্যমে চিনে। জি। ঠিক আছে না? আর বাংলাদেশ না, আমি দেশের বাইরেও গোল দিছি। ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর রহমতে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আর আমার কোনো স্বপ্ন নেই। এমন এমন জায়গায় গোল দিছি ভাই, কি মানুষ শুনলে অবাক হয়ে যায়। ঠিক আছে। আপনার মাংস তো বিদেশেও গেছে একটা হ্যাঁ, সময়। হ্যাঁ, এই যে কিছুদিন আগের ঘটনা। হ্যাঁ, এক ভদ্রলোক বেচারা, উনি 2-3 বার কানাডার থেকে ফোন করছে। হ্যাঁ। এখন আমি সময় মেনটেন করতে পারতেছি না। উনি বলতেছে কুরবানির গরু প্রথম দিন বানাতে, আর তারপরে ধারের কাছে থাকলে না, আমি একটা গ্যাপ বার করে চলে যেতাম। উনি থাকে পুরান ঢাকা। আচ্ছা, কুরবানির একদম সময় সতর্ক। পারদ ভাই, যে আপনার দোকানে যারা আছে তারা কি আলাদা টিম করে নাকি আপনার সাথে এক টিমই কাজ করে? না না, এই আলাদা যাবে, হাসান আমার সাথে যাবে। আচ্ছা, ওই যে ভাইরাল ম্যান, ফানি ম্যান হাসান, ও আমার সাথে যাবে। হ্যাঁ, ফানি ম্যান না? হ্যাঁ, ও ফানি ম্যান, আচ্ছা, ও আমার সাথে যাবে। আর আমরা সব আছি, এও যাবে। উনিও কাজ করে না? উনিও কুরবানির কাজ করবে। উনি কি আপনার সাথেই করে? এখনো আছে, এখনো করতে? এখনো সাথে করতে থাকে। চমৎকার। মানে দায়িত্ব সবকিছু ওর উপর আছে, ভালো মন্দ দেখা। এই যে যারা ভিডিও দেখে, অনেকে আপনাদের ভালোবাসে, অবশ্যই অনেকে ভালোবাসা বলতেই পারে যে এইবার কুরবানিতে আমি ইকবাল ভাইকে নিয়ে আসবই, এরকম কি পাবে আপনাকে? আমি তো বলছি, যেহেতু আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই, একটু সময় মেনটেন করে দিলে আমি পারবো। ভাই একটু, যেহেতু এটা আসলে বলা ঠিক না, তারপর অনেকে হয়তো বা আমাকে প্রশ্ন করবে যে ভাই, যেহেতু এই ব্যাপারে আপনি কথা বলছেনই, যে ওনারা কেমন রেটটা নেয় কুরবানির সময়, এটা কি একটু জাস্ট ধারণা দিবেন কিনা? এটা কি মাংসের ওজনের প্রতি কি আপনাদের হিসাব হয়, নাকি গরুর দামের প্রতি হিসাব হয়? আমাদের অনেক মানুষ আছে, আমাদের ওনারা ওই লাখের উপর দিয়ে দেয়, কেউ লাখে 22,000 দেয়, কেউ লাখে 20,000 দেয়। আবার বেশি গরু হলে ধরেন 8-9 লাখ টাকা হলে কিছু রেট কমাই দিই। আচ্ছা, ঠিক আছে, মানে বড় গরু হয়ে যায়। হ্যাঁ, তাদের সাধ্যের ভিতরে থাকতে হয়। আচ্ছা। ঠিক আছে না? আর বিশেষ করে মানুষ তো সবাই চায় ইকবাল ভাই থেকে বানাই। তারপর আমি সবাইকে বলতেছি কি, আমাকে একটু সময় দেবেন আপনারা, আমি সবার কাজটা উঠে দেবো। কুরবানির সময় তো থাকে 3 দিন, মানে 3 দিন জবাই দেওয়া যায়। হ্যাঁ, এর ভিতরে মোটামুটি যদি কেউ আপনাকে চায়, এই 3 দিনের ভিতরে যদি সময় আপনি দিতে পারেন এবং তাদেরও যদি মিলে, তাহলে আপনি যাইতে পারবেন। হ্যাঁ, মোটামুটি। যেতে পারবো। যাক, চমৎকার হ্যাঁ, চমৎকার। এটা কিন্তু ইকবাল ভাই বলে আর দিল, আমি অলরেডি 3 দিনই কাজ করি। 3 দিনই কাজ হয়। আর যেহেতু এবার আমি অনলাইনে চলে গেছি, জি, এবার আমার কিন্তু আমি বাইরের কাজ ধরি না, আমার কাজ সব বন্ধ আছে। যাক যাক। আর যেহেতু সবাই আমার সাথে ক্রেতা, সবাই আমার সাথে পরিচিত, আমিও চাচ্ছি কি তারা আসলে আমি ফেরত দেবো না, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। চমৎকার চমৎকার কথা কিন্তু। আমাকে একটু সময় দিতে হবে। তো ভাই, ভিডিও আজকে শেষ করি, একটু নাম্বারটা বলে দেন। 016 016 80 80 88 88 78 78 56। 56। এটা কিন্তু আমাদের ইকবাল ভাইয়ের নাম্বার। যারা চান ইকবাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারবেন। আজকে কিন্তু 2টা গরু অলরেডি হয়ে গেছে, এবং 2টা গরুই কিন্তু আজকে বকন ছিল, এবং মাংসের কোয়ালিটিটাও কিন্তু আমরা একটু দেখিয়ে দিয়েছি। এবং ইকবাল ভাইয়ের কিন্তু এই যে কথা বলা মাংস।
ইকবাল ভাই এই মাংস কি করে? মাংস কথা বলে, মাংস কথা বলে, কথা বলে, মাশাআল্লাহ। এখনো বলে না? এখনো বলে। আমার শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কথা বলে, কথা বলে, কথা বলে। যাক, এবং কলিজাও কিন্তু পেয়ে যাবেন আপনারা, এবং ফ্যাপসা আছে, এখানে ভুড়ি আছে। ভুড়িটা কততে দিচ্ছেন? এটা বললাম না, সবাই বেচে 200, আমি বেচবো 150 করে। 150? 150 মাশাআল্লাহ। মানে এগুলোও কিন্তু এক ধরনের অফার। অফার। বাহ, চমৎকার। আর 150 টাকায় দেখেন এই চিকুন ভুড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা সব দোকানে 200। দেখেন তাও শুকনা আছে, দেখেন চমৎকার দেখাই দিল ঠিক আছে। কিন্তু ইকবাল ভাই, এবং পায়েও কিন্তু ওই পাশটাতে আছে। এখন কিন্তু গরুর সম্পূর্ণ যে বডির যে অংশ সেটা কিন্তু ইকবাল ভাইয়ের দোকানে পাবেন। তো বন্ধুরা বিদায় নিব, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।